শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফাঁসির দণ্ড দেওয়ার পর ভারতের সামনে এখন ৪টি বিকল্প আছে। ভারত তাকে বাংলাদেশে হস্তান্তর করতে পারে, কিন্তু এটি এমন একটি পদক্ষেপ যা দিল্লি মোটেও নিতে চায় না। আরেকটি পথ হল বর্তমান অবস্থান বজায় রাখা, কিন্তু আগামী বছর নতুন সরকার দায়িত্ব নিলে এটি দিল্লির জন্য আরও অস্বস্তি বয়ে আনবে। তৃতীয় বিকল্প হতে পারে শেখ হাসিনাকে চাপ দেওয়া, যেন তিনি নীরব থাকেন, কোনো বিবৃতি বা সাক্ষাৎকার না দেন। কিন্তু শেখ হাসিনা এখনও আওয়ামী লীগের প্রধান, ফলে নীরব থাকার প্রস্তাবে তার রাজি হওয়ার সম্ভাবনা কম। দিল্লিও এমন প্রস্তাব চাপিয়ে দেবে বলে মনে হয় না। সর্বশেষ বিকল্পটি হল তৃতীয় কোনো দেশে পাঠানো, কিন্তু এটিও সমস্যামুক্ত নয়। আইনি ও নিরাপত্তার জন্য ঝামেলাপূর্ণ অতিথিকে গ্রহণ করতে খুব কম দেশই রাজি হবে। বিবিসি নিউজে এক বিশ্লেষণে এই ৪ বিকল্পের কথা বলেছেন দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান।